100 দিনের বকেয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই ধর্ণায় দেখা গেল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার আগেই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো ফিরলেন না। রাজভবনের সামনে ধর্ণা প্রত্যাহার নিয়ে অভিমানী কি গড়হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়? রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় অভিষেকের গড়হাজিরা নিয়ে জোর জল্পনা। দিল্লিতে অভিষেক আজ ফেরার সম্ভাবনা থাকলেও এখনো না ফেরায় জল্পনা আরো বাড়ছে। নেত্রীর নির্দেশেই রাজভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার আমি চাইনি পৈলানে গিয়ে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তারপরেই গড়হাজির রেড রোডের ধর্নায়। 3 তারিখ আপনাদের মনে থাকবে, অক্টোবর মাসের 3 তারিখ গত বছর বকেয়ার দাবিতে দিল্লিতে কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, বের করে দেয়া হয় টেনে হিঁচড়ে। দিল্লি থেকে ফিরেই রাজভবনের সামনে ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের দাবিতে, বকেয়া টাকার দাবিতে দিল্লি অবধি পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর কলকাতায় ফিরে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন। কিন্তু সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, 2 দিন ধরে রেড রোডে ধর্ণা দিলেন, তখন সেখানে একবারও দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ বঞ্চিত শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবে রাজ্য। একথাও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফিরেই রাজভবনের সামনে যখন ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ধর্না প্রত্যাহার নিয়ে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই ধর্না প্রত্যাহার করেছে। কি বলেছিলেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। আমি বলেছিলাম যে আমি ধর্না চালিয়ে যেতে চাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তিনি সৌজন্যতার খাতিরে, সামনে দুর্গাপুজো আছে এবং যেহেতু রাজ্যপাল সেদিনকে আমাদের বলেছিল যে আমরা একদিনের মধ্যে এটা টেক আপ করবো, 24 ঘন্টার মধ্যে আমি এটা কেন্দ্রের সাথে টেক আপ করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সৌজন্যতা দেখিয়ে তুমি ধর্ণা প্রত্যাহার করো। আমি ধর্ণা প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। তিনি ভেবেছিলেন হয়তো সৌজন্যতা দেখালে তারাও সৌজন্যতা দেখাবে, মানুষের টাকা ছাড়বে, কিন্তু বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এটা রিয়েলাইজ করে নিজে দিল্লিতে যান, বৈঠক করেন এবং সেই বৈঠকে 10 জন সাংসদের মধ্যে আমি নিজে ছিলাম। সেখানে কথা হয় যে রাজ্য সরকারের তরফ থেকে আমলারা থাকবেন, কেন্দ্র সরকারের তরফ থেকে একটা আমলাদের টিম যাবেন, তারা বসে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মানুষের টাকা ছেড়ে দেবে। সেই বৈঠকও 1-1.5 মাস হয়ে গেছে, তারপরও ফলপ্রসূ কিছু হয়নি। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি 2 তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দিন দল যেভাবে কাজে লাগাবে আমি দলের পাশে আসি। আমি তো একই কথা বলছি।